সকল শ্বশুরবাড়ির একটা মিথ্যে বক্তব্য, আপনার মেয়েকে আমি মেয়ের মতন করে রাখবো, কিংবা আপনার মেয়েকে রানীর মতন করে রাখবো। কিন্তু কটা মেয়ের জীবনে এই রকম সুখ হয়? খুব হাতে গোনা 10-5টা হবে হয়তো, তাছাড়া কিন্তু সেটা পুরোপুরি ভূমিতব্য, কিংবা একটা কথার কথা। সেই কথার দাম কতজন মানুষ দিতে পারে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ওঠার পরে একটু হাঁটা চলা করার পরে কিছুক্ষণ প্রায় বসেছিলাম। তারপরে এদিকে ফ্রেশ হয়ে ঘরে এসে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ কি সকালবেলায় ভাবলাম বাসি কাপড়টি ছেড়ে দেবো। তো সেই জন্য ভাবলাম কি একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপরে কাজগুলো করার পরে বাসি কাপড়টি ছেড়ে দেব। তো এদিকে দেখুন, সবার প্রথম যেই কাজটি করলাম, ফ্রেশ হওয়ার পরে গরম জলের সাথে মধু মিশিয়ে খেয়ে নিয়েছি। তো দেখছি কি ওয়েটটা অনেকটাই কিন্তু গেইন হয়ে গেছে, তো সেটাকে লস করার চিন্তাভাবনা চলছে আমার মধ্যে। কিন্তু জানি না এটা কতক্ষণ বা কত দিন থাকবে। ওই যে বলে না, হুজুকে একটা কাজ করা, সেরকমই হচ্ছে প্রকৃতির আমি। ওই মিডিলে কদিন ওঠে হুজুক, আবার কদিন পরে ঠিক নেমে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কাজগুলোকেও করছি। ওদিকে জলটি খাওয়ার পরে ঘরটি মুছে দিচ্ছি। মা অন্যান্য কাজগুলো আজকে করে নিয়েছে। আজকে শরীরটাও সেভাবে ভালো না লাগায় সকালের কোনো কাজই আমি করিনি। তো তারপরে এদিকে মা বাসনগুলোকে হচ্ছে যে ধুয়ে দিয়েছিল, সেগুলোকে ঘরে এনে এখন র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওদিকে তো সাজানো হয়ে গেছে। আর তারপরে আগের দিন রাত্রেবেলায় কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে, তো সেটাকে এখন খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে মা বলছে সকালের কি খাবি, অন্য কিছু ভাত করি? তো আমি বললাম থাক, আজকে আর ভাত করতে হবে না, চলো সবাই মিলে একসাথে গোলা রুটি খেয়ে নিই। অনেক দিনই খাওয়া হয়নি, মানে আগে খুব একটা খাওয়া হতো না, বিয়ের পর টুকিটাকি খাওয়া হতো। আর এখন জানেন তো আমার বেশ ফেভারিট একটা খাবার হয়ে গেছে। মানে সকালের দিকে গোলা রুটিটা বেশ ভালোও লাগে আমার খেতে। তো সেটাই ভাবলাম যে চলো হালকা তেল দিয়ে গোলা রুটিটা করে নিই। গলার সাথে সাথেই তো প্রিপারেশন করে নিয়েছি। তো আটাটার মধ্যে নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে অল্প সামান্য তেল দিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি তাওয়ার উপরে, আর সেটাকে গোল করে রাউন্ড করে শেপ দেওয়ার পরে কিন্তু এপাট আর ওপাট করে ভালো করে উল্টে নিয়ে রেডি আমার গোলা রুটি। তো অনেক দিন পরে করছি, তো কিছু কিছু জিনিস ঠিক হয়েছে, কয়েকটা আবার দেখলাম একটু টেরা বেঁকা হয়েছে। যাই হোক, সবাই তো বাড়ির লোকই খাবো, তাই অসুবিধা নেই। এদিকে সমস্ত গোলা রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু আর অন্য কিছু করিনি, একটু মিষ্টি মিষ্টি রেখেছি, তাতে বেশ কিন্তু ভালো লাগে, আর অন্য কোনো তো কিছু লাগেও না। তো গোলা রুটিটা খেয়ে নিয়েছি। ওদিকে তাতানও ঘুম থেকে উঠে গেছে, সে কারণে তাতানকে উঠিয়ে দিয়েছি। আর ওদিকে মা তাতানকে রেডি করাচ্ছে। বাপের বাড়িতে এসে জানেন তো একটা সুখ বলতে পারেন, কারণ কি না ছেলের দায়িত্ব, না সংসারের দায়িত্ব, না মাথার উপরে কোনো চাপ, না কি কোনো তাড়াহুড়ো, কোনো কিছুই থাকে না। সংসারে কেউ খাবে কেউ খাবে না এরকম কোনো চাপও কিন্তু থাকে না, সমস্তটাই মায়ের ওপরে কিন্তু থাকে। কারণ কি এখানে আসলে মা তো একদমই কাজবাজ করতে দেয় না, তারপরেও মায়ের থেকে জোর করে করে যেইটুখানি কাজ আমি করে থাকি। আমি নিজে মনে করি মা তো সারাটা দিনই কাজবাজ করে, কারণ কি নিজের সংসার হওয়ার পরে এই জিনিসটা খুব ভালো করে বুঝেছি, নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হবে। আর সেখানে মায়ের সংসারে টুকিটাকি কাজ যদি একটু করে দিই, তাতে মায়েরও কিন্তু বেশ সুবিধেই হয়। তো ওদিকে গল্প করছি, দেখুন ওদিকে গল্প করতে করতে আমার বিছানাটা গোটানোও হয়ে গেছিলো। আজকে বেড কভারটা পাল্টে দিয়েছি। আর বিছানাটা গোটানোর পরে চলে গেছিলাম স্নান সেরে এখন এদিকে জামা প্যান্টগুলোকে সমস্ত মেলে দিচ্ছি। আজকে অনেকগুলো জামা প্যান্ট হয়েছিল, তো সেগুলোকে কাচা ধোয়া করে মেলে গুরুদেবের নামটি নিয়ে আর কোনো কাজ ছিল না, তাই নিজের কিছু পছন্দের কাজগুলো করছি।
বাপের বাড়িতে আসলে জানেন তো নিজের পছন্দের কাজগুলো বেশ কিন্তু করা যায়, কোনো রকম বাধা থাকে না, কোনো রকম সংসারের চাপ থাকে না। ওই যে বলে না বিয়ের সময় জানেন তো প্রত্যেকটা শ্বশুরবাড়ির একটাই কথা, আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করে রাখবো। কিন্তু জানেন তো সবার কপালে সেই সুখটা হয় না, সব মেয়ের জীবনে এই সুখটা কিন্তু খুব কমই আসে। যে রানীর মতন বা মেয়ের মতন করে থাকা, তাকে কিন্তু পরিশ্রম করে পুরো সংসারটাকে চালাতে হয়। নিজের সংসারে পরিশ্রম না করলে কেউ আপনাকে কোনো দিন দাম দেবে না। আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু আপনি দাম পাবেন। আপনি পরিশ্রম করবেন না আর আপনি এদিকে দাম পাবেন, কদর হবে, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। সেটা যে কোনো ফ্যামিলিতেই হোক না কেন, আপনাকে কিন্তু পরিশ্রমের মাধ্যমে আপনাকে সবার মন কিন্তু জয় করতে হবে। সব সংসারের মানুষ যেরকম সমান হয় না, সব সংসারে ভালো মন্দটা নিয়েই থাকতে হয়। সেরকমই হচ্ছে আপনার জীবনেও, সবসময় যে আপনার জীবনে ভালো হবে খারাপ হবে না তা কিন্তু নয়। জীবনে ভালো মন্দ দুটো নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। সব সংসারে যেরকম পরিশ্রমী বউ চাই, সব কিছু চাই, সব দিক থেকে সম্পূর্ণ চাই, কিন্তু কোনো মানুষই জানেন তো সব দিক থেকে সম্পূর্ণ হয় না। কোনো মানুষের ভেতরে না ভেতরে কোনো একটি জায়গায় খুব সারা জীবনের জন্যই থেকে যায়। তো অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে আমার কাজটাও এগিয়ে গেছে। নিজের শখের কাজগুলোকে করে নিয়েছি, আর শখের কাজগুলোকে করে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন দুপুরের বাসনগুলোকে ধুয়ে দিয়েছি। দিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে বিকেল যেহেতু হয়ে যায় তাই বিকেলের কাজগুলোও করে নিচ্ছি। পুরো ঘরটিকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন আমি উঠোনটিকে ঝাড় দিয়ে দেব। মা বলছিল যে করার দরকার নেই, আমি করব, কিন্তু দেখুন এই মানুষটি সকাল থেকে পুরো রাত পর্যন্ত খেটে যাচ্ছে এক ননস্টপ। এখন দেখুন ভাইয়ের কিছু জামা প্যান্ট বেরিয়েছে, সেগুলোকেই কাচা ধোয়া করছে। ভালো করে খাওয়া দাওয়াও করে না, শুধু কাজ আর কাজ। সেই জায়গায় যদি একটুখানি আমি সাহায্য করি তাহলে বলুন তারও তো কিছুটা কষ্ট কম হবে। সবসময় যে তারা আমাদের কষ্ট বুঝবে আর আমরা তাদের কষ্ট বুঝবো না, তা কি হয় বলুন? আজ আমি কষ্ট বুঝছি বলে কালকে আরেকজন বুঝবে, তার কিন্তু কোনোদিনই সম্ভব না। সবার মন সমানও নয়। তো যাই হোক, ওদিকে তো পুরো উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি, তারপরে গা হাত পা ধুয়ে নিয়েছি। এদিকে ভাই বলছে দিদি আম মাখা করতো, যেহেতু গাছের আমগুলো প্রায় মোটামুটি বড় হয়েছে, সে কারণে ভাই বলছে কি তুই আছিস, একটুখানি আম মাখা করে আমাকে খাওয়াতো। তো সেই রকমই 4-5টা আম নিয়ে ভালো করে কেটে কিন্তু ঘষে নিয়েছি। আর এখন এই যে দেখুন পরিমাণ মতো নুন, বিট লবণ, চিনি, তারপরে হচ্ছে যে একটুখানি লেবু পাতা দিয়েছি, তাতে গন্ধটাও কিন্তু বেশ ভালো হবে। আর শুকনো লঙ্কা পোড়া দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা দিইনি, অনেকেই কাঁচা লঙ্কা খায় না, তাই শুকনো লঙ্কা পোড়াটাই দিয়েছিলাম। আর তার সাথে কাসুন্দি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। জানেন তো এই আম মাখাটা দেখে আমার নিজেরই জিভে জল চলে আসে, এতটা টেস্টি হয়েছিল। কিন্তু আমটা ভীষণ টক, যার জন্য চিনির পরিমাণটা অনেকটা দিতে হয়েছিল। এই যে মেখে টেকে নিজের জন্য একটুখানি পরিমাণে নিয়ে খাওয়া দাওয়া করার পরে এখন এই যে সন্ধেবেলায় একটুখানি হেঁটে নিচ্ছি। ওই যে বললাম মাথার উপরে ভূত চেপেছে, ওয়েট লস করব, তারই ভাবনা চিন্তা, কিন্তু কতদিন সেটা চলে সেটা আর জানা নেই। এই যে সকালবেলা যে কাজটি করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বহু বছর পরে করছি তো, তাই হয়তো খারাপটা হতেই পারে, কারণ কি প্র্যাকটিস না থাকলে কিন্তু জীবনের সব কিছুই পাল্টে যায়। তো ওদিকে তো গা হাত পা তো ধুয়েছিলাম বললামই, কিন্তু এত হাঁটার পরে গরম লাগছে, যে কারণে আবার আমাকে হচ্ছে যে হাত মুখ ধুয়ে চলে এসেছি। ঘরে এসে একটুখানি নেল পালিশ পরে নিচ্ছিলাম, অনেক দিন পরে পরছি, তাই নিজেকে একটুখানি সাজুগুজুও করে নিয়েছিলাম। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার হাতে নেল পালিশটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।